والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فيه ولدت وفيه أنزل علي رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
ইউফাসসিরু বা'দুহু বা'দান। কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা করা হয়, এক সূরার তাফসীর আরেক সূরা দ্বারা করা হয়। তিনি রহমত দ্বারা স্পষ্টভাবে কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মাধ্যমে তিনি বলেন, আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রহমত পাওয়ার পরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন না, খুশি না বেজার? ওই নবীর মিলাদে কোনো মুসলমান নয়, কোনো মুমিন নয়, নবীর চাচা একজন কাট্টা কাফের আবু লাহাব, যার ব্যাপারে বুখারীর তারিখ আর হাদিস এসেছে, বুখারীর বর্ণনা। আবু লাহাব একজন কাট্টা কাফের হওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে তাশরীফ আনলেন, মা আমেনার ঘর থেকে উদর থেকে যখন পৃথিবীতে আসলেন, আসার পরে আবু লাহাবের দাসী সুয়াইবা দৌড়াইয়া গিয়ে বলল, হে আবু লাহাব, তোমার একজন ফুটফুটে বাতিদার সন্তান পৃথিবীতে আগমন করেছে, তাশরীফ এনেছে। এই কথা বলার পরে আবু লাহাব খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া বলল, হে সুয়াইবা, আমার ভাই আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে তাশরীফ এনেছে, আর এই খুশির সংবাদ তুই আমাকে দেওয়ার কারণে যা আমি তোকে আযাব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব কাট্টা কাফের হওয়ার পরেও যার ব্যাপারে সূরা লাহাব নাযিল হয়েছে, ওই আবু লাহাব কাট্টা কাফের হওয়ার পরেও ওই আবু লাহাব তার দাসীকে আর নবীর মহব্বতে নবী দুনিয়াতে আগমন করার কারণে, নবীর মিলাদে খুশি হয়ে আযাব করে দেওয়ার কারণে ওই আবু লাহাবের যখন মৃত্যু হলো, মরার পরে তার তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু তো ঈমান আনে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু ঈমান না আনার কারণে এই আবু লাহাব তার মরার পরে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখেন আবু লাহাবকে। দেখার পরে জিজ্ঞেস করে, ভাই আমার আবু লাহাব, তোমার কবরের মধ্যে তুমি কোন অবস্থায় আছো, কোন হালাতে আছো? আবু লাহাব বলে, ভাই আমার, আমি তো আমার ভাতিজা মুহাম্মদের উপরে ঈমান আনি নাই, আমি তো কালিমা পড়ি নাই, না পড়ার কারণে আমার কবরে ভীষণ আযাব হয়, আমাকে ভীষণ শাস্তি দেওয়া হয়। তবে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদে খুশি হওয়ার কারণে একদিন আমাকে একটু আযাব হালকা করা হয় এবং আমাকে একটু মধু পান করার সুযোগ দেওয়া হয়। বলে, কেন সেটা? বলে, আমার ভাতিজা মুহাম্মদ যেদিন পৃথিবীতে আগমন করেছে, তাশরীফ এনেছে, এই ভাতিজা মুহাম্মদের মিলাদে খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে আমি শাহাদাতে আঙ্গুলের ইশারায় আযাব করে দেওয়ার কারণে আমার ওই সোমবার দিনে আমার আল্লাহ তাআলা আমার আযাবকে হালকা করে দেয়, আর আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু মিষ্টি পানি মধুর নহরের ব্যবস্থা করে দেয়। ওই সোমবার দিন আসলে আমার শাহাদাত আঙ্গুলটা চুষে চুষে আমি একটু স্বস্তি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু লাহাব কাট্টা কাফের হওয়ার পরে নবীর মিলাদে খুশি হওয়ার কারণে যদি তার আযাব হালকা হয়, তাহলে আমরা তো নবীর আশিক, আমরা তো নবীর প্রেমিক, আমরা তো আশিক রাসূল। আমরা যদি নবীর মিলাদে খুশি হই আর নবীর মিলাদুন নবী পালন করি, এটার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিতে পারে কি পারে না? এই জুড়ে বলুন না, পারে কি পারে না? বলেন
কখন কিয়ামত হবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ক্বালা মা আ'দাতু লাহা, হে সাহাবী তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ক্বালা মা আ'দাতু লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, কি নেক আমল করেছো, ওই কিয়ামতের খবর নিচ্ছ। ওই সাহাবী ডাক দিয়ে বলেন ক্বালা মা আ'দাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি ওই কিয়ামতের জন্য আমার তেমন ওয়ালা, আমার তেমন নামাজ নাই, আমার তেমন রোজা নাই, আমার তেমন দান সদকা নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পুঁজি নাই, তবে আমার একটা পুঁজি আছে। ওই পুঁজির বরকতে আমি জিজ্ঞেস করেছি কিয়ামত কখন হবে। রাসূল বলেন ওই পুঁজিটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, হে আল্লাহর নবী আমার নামাজ কম হতে পারে, আমার রোজা কম হতে পারে, আমার দান সদকা কম হতে পারে, কিন্তু আমার একটা পুঁজি আছে। ওই পুঁজিটা হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি, মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ক্বালা আনতা মা মান আহবাবতা, হে সাহাবী তুমি শুনে রাখো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার মিজান হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে নবীর কাছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই, রোজা নাই, তেমন দান সদকা নাই, শুধুমাত্র নবীর মহব্বত আছে। আর আমার নবী বলেন আনতা মা মান আহবাবতা, যার সাথে যার ভালোবাসা তার সাথেই মিজান করছে আর জান্নাত। তাহলে নবীকে মহব্বত করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। এই জুড়ে বলুন না আছে না নাই? আছে। ওই নবীর ব্যাপারে এই জন্য যারা বলে নবীকে ভালোবাসার দরকার নাই, আর আমার নবীর সাহাবীরা বলে দান সদকা নামাজ রোজা সিয়াম কম হলেও নবীর মহব্বত থাকলে নবীর ঘোষণা অনুযায়ী আমার নবী বলেন নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমি আর আলোচনা লম্বা করব না, কারণ এই দরবারের মধ্যে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম এসেছেন, তাশরীফ এনেছেন, সবাই কম বেশ কথা বলতে হবে। আমি ছোট মানুষ, আমার এলেও নাই, কারাও নাই, আমার কোনো পুঁজি নাই, একটাই পুঁজি ওলি আল্লাহর মহব্বত আর ওলি আল্লাহর সোহবত, নবী রাসূলের মহব্বতে আমি মা বাবার খেদমতে করার কারণে দুই একটি কথা আপনাদের সামনে আমি বলেছি। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যেহেতু এটা ওলির দরবার, বাবাজিরা আমার কিয়ামতের ময়দানে আরেকটা হাদিসের একটু অংশ শোনায়া দেই। বুখারীর বর্ণনা, কিয়ামতের ময়দানে ওলি যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তারা কিয়ামতের ময়দানে থাকা অবস্থায় আল্লাহর নবীকে সুপারিশ করবে। নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহগার তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব। এবং শুধু তা নয়, যারা ওলি আল্লাহ আছে তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এরকম এই যে মাসিহাতার দরবারে আপনারা এসে বসে আছেন, এই লোকগুলা কিয়ামতের ময়দানে নামাজ কম হওয়ার কারণে, রোজা দান সদকা কম হওয়ার কারণে
যে আমাদের বক্তবৃন্দ বলিদান যারা আমাদের সাথে চলাফেরা করেছে তাদেরকে যদি জান্নাতে না দেওয়া হয় তাহলে আমরাও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল নেক আমল করে ওলি আল্লাহর সহবত থেকে নেক আমল করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।